ॐ দ্বিকালাদ্ নবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্রমূর্তয়ে স্মানুভূতে কমনায় নমো শান্তায় তেজসে ঋতম আত্মা পরম ব্রহ্ম সত্যমিত্যাদিকা বোধয়ে কল্পিতা ব্যবহারার্থম সংজ্ঞাতস্য মহাত্মনঃ। পঞ্চম অধ্যায় বাসনা উপসম্পূরণ, আজ 6 নম্বর শ্লোক থেকে। যদি আপনাদের কাছে গীতা বইটি থাকে সঙ্গে রাখবেন, একটু গীতা থেকে আজকে পড়া হবে সঙ্গে। ইয়স্য মূর্খং ক্ষয়ং ইয়াতং সর্বং ব্রহ্মেতি ভাবনাৎ নোদেতি বাসনা তস্য প্রজ্ঞাস্যাবুম মতির্মরো। বলছেন প্রাজ্ঞস্য মরো অম্বুমতি, অর্থাৎ ন ভবতি। অম্বুমতি অর্থাৎ জল, জলের মতো জল বুদ্ধি। প্রাজ্ঞস্য মরো অম্বুমতি সর্বং ব্রহ্ম ইতি ভাবনাৎ যস্য মূর্খং ক্ষয়ং ইয়াতং তস্য বাসনা ন উদেতি। বলছেন মরুভূমিতে যেমন প্রাজ্ঞ ব্যক্তি জলবুদ্ধি হয় না, অর্থাৎ এই মরুভূমিতে প্রথমেই যে জ্ঞান হবে সেটি হয় না। মরুভূমিতে মরীচিকাতে প্রত্যেকেই মরীচিকাকে জল বলেই মনে করবে, এমনকি স্বামী বিবেকানন্দও জল বলে মনে করেছিলেন। তারপরেই তার মনে হলো যে এটি জল নয়, এটি মরীচিকা। অর্থাৎ স্বামীজির মতো প্রাজ্ঞ ব্যক্তিও প্রথমে কিন্তু ভ্রমিত হয়েছিলেন। তাই জন্য আমাদেরও ভ্রম হওয়াটা স্বাভাবিক, এটি আমাদের স্বার্থেই উনি দেখিয়েছেন। কিন্তু যখন জ্ঞান হলো, অর্থাৎ ওই মরীচিকাকে জল মনে করে বেশ কয়েকবার দৌড়াদৌড়ির পরে মনে হবে না এটি জল নয়, এটি মরীচিকা। জল থাকলে কি বোঝা যেত না, বালিটা ভিজে থাকতো। এই যে কাছে গেলে পরে জলটা সরে সরে যায়, যেমন যেমন ওই প্রতিফলিত বিম্ব, তো প্রতিফলিত আলোতে এরকম হয় মনে হয়, কিন্তু যেখানটায় মনে হয়েছিল জল সেখানটা কমপক্ষে ভিজে থাকবে। এটি হচ্ছে উপায়। তাহলে প্রাজ্ঞ ব্যক্তি যেরকমভাবে বুঝতে পারেন যে মরুভূমির মরীচিকাটা আসলে জল নয়, ঠিক সেই প্রকার সবই ব্রহ্মরূপ। অর্থাৎ যা কিছু দেখছি তাহলে সে সবই ব্রহ্মরূপ। এটি যেমন ব্রহ্মরূপের উপর প্রতিফলিত হচ্ছে, প্রতিফলন ঘটছে, যেটি এই জাগ্রত অবস্থায় যা কিছু পদার্থ দেখছি তাই, কিন্তু আসলে সবই ব্রহ্মরূপ। এই শ্রুতির অর্থ উপলব্ধি দ্বারা যাহার মূর্খতা অর্থাৎ অজ্ঞান নষ্ট হইয়াছে, তাহলে যেমন প্রাজ্ঞ ব্যক্তির ওই অজ্ঞানটা নষ্ট হয়েছে মরুভূমিতে, তিনি আর মরীচিকা দেখেন না, অর্থাৎ জলবুদ্ধি তার হয় না, ঠিক সেই রকম এই জগতের মধ্যে এত ভালো মন্দ, এত জগতের আকর্ষণ, সেসবের ঊর্ধ্বে গিয়ে শ্রুতি অনুযায়ী তিনি বুঝতে পারছেন যে এটি ব্রহ্মেরই রূপ, অন্য কিছু নয়। তাহলে তার এই অজ্ঞানটা চলে গেল, জ্ঞানে পরিণত হলো। তাহলে সেখানে বলছেন এই যদি হয়, অর্থাৎ তার কাছে আলাদা করে কোনো কিছু বিষয়ের প্রতি আর আকর্ষণ থাকবে না। তাই জন্য বলছেন বাসনার আর এই উদ্বেগ ঘটাতে পারে না। তাহলে জগতে যার সব কিছুতে একই রকম মান দিতে পারবে, তাহলে সেখানে তিনি আর আলাদা করে বাসনা নিতে পারবেন না। তো ঠাকুরের জীবনে দেখি আমাদের সাধারণভাবে অর্থের প্রতি সাধারণভাবেই মনটি চলে যায়, সেখানে যদি আবার সোনা হয় তো আরও বিশেষ ব্যাপার। সেটি গীতাতে বলা হয় সমলোষ্ট্রাস্ত্র কাঞ্চন, অর্থাৎ মাটির যেমন ঢালা এবং সোনা তার কাছে সমান বলে মনে হবে, ঠিক একই রকম ঠাকুরও বলছেন টাকা মাটি, মাটি টাকা দুটোকেই দেখলাম তো দুটোকেই গঙ্গায় দিয়ে দিলেন। মানে কোনোটাই তার বিশেষভাবে আকর্ষণের বস্তু নয়। কেন না, কারণ তিনি ওই জ্ঞানে পৌঁছেছেন।
এবার আমরা দেখব সর্বম খলু ইদম ব্রহ্ম। এটি ছান্দোগ্য উপনিষদ থেকে নেওয়া। আমরা ছান্দোগ্য উপনিষদ থেকে সরাসরি দেখব বিষয়টা। এই শ্রুতির অর্থের অপরোক্ষ অনুভব, যাহার মূঢ়ত্ব অর্থাৎ অজ্ঞান ক্ষীণ করিয়াছে, তাহার আর পুনরায় বাসনার উদ্রেক হয় না। কি বলতে চাইছেন? এই যে অপরোক্ষ অনুভব, অর্থাৎ ঠিক ঠিক ধর্ম ওই অনুভবের বিষয়, এই বিষয়টা সর্বম খলু ইদম ব্রহ্ম, সব কিছুই সেই ব্রহ্ম, এই অনুভব যিনি প্রাণে প্রাণে বোধ করেছেন তার কাছে আর বাসনা আসে না। জলহীন মরুপ্রদেশে বিচারবান পুরুষের যেমন জল বুদ্ধি হয় না তদ্রূপ। তাহলে মরীচিকার মধ্যে জল দেখা, কিন্তু বিচারবান বা জ্ঞানী তিনি আর জল দেখেন না। তাহলে আলাদা করে ওই জল দেখা এবং জলের প্রতি আকর্ষণ অনুভব করে চলে যাওয়া, সেটি আর হয় না। তাহলে জগতের সব কিছুর মধ্যে সর্বম খলু ইদম ব্রহ্ম, এই বিষয়টার কথা বলছেন। এই বিষয়টার ব্যাখ্যায় আমরা গীতা এবং উপনিষদ দুটিই দেখব। প্রথমে ওরা উপনিষদ থেকে দেখা যাক বিষয়টা। ছান্দোগ্য উপনিষদের 3য় অধ্যায়, ছান্দোগ্য উপনিষদের 3য় অধ্যায় বিষয়টি রয়েছে। বলছেন সর্বম খল্লিদম ব্রহ্ম তজ্জালানীতি শান্ত উপাসিত, অথ খলু ক্রতুময় পুরুষ যথা ক্রতুরস্মিন লোকে পুরুষ ভবতি তথেত প্রেত্য ভবতি সক্রতুম কুর্বিত। বলছেন সর্বম ইদম, এই সব কিছু, খলু নিশ্চিতভাবে, ব্রহ্ম, তৎ জলান, তৎ জল অন, সব কিছু ব্রহ্ম থেকে জাত। তাহলে তৎজাত যেমন সব কিছু জাত হয়, ঠিক সেরকম তৎজাত জাত হয় এবং ব্রহ্মেই লয় হয় এবং স্থিতিকালে ব্রহ্মকেই আশ্রয় করে থাকে। তাহলে উৎপত্তি, স্থিতি এবং লয় তিনটি ব্রহ্মকে নিয়ে থাকে। সেটি আমাদের বোঝার স্বার্থে আমাদের বলা হয় যে যখন উৎপন্ন হচ্ছে, যেন সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করলেন, পালন করছেন নারায়ণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে সেখানে সংহার হচ্ছে। তাহলে সৃষ্টি স্থিতি লয় এই তিনটি ব্রহ্মতেই হয়। ইতি শান্ত উপাসিত, এই তত্ত্ব শান্তভাবে ধ্যান করতে হবে। অথ খলু ক্রতুময় পুরুষ, যেহেতু প্রত্যেকটি মানুষের স্বতন্ত্র বা সংকল্প মন আছে, তাহলে প্রত্যেক মানুষের আলাদা আলাদা এই যে স্বতন্ত্র ভাবনা, স্বতন্ত্র মন, অর্থাৎ প্রত্যেকেরই একটি জগৎ আছে। মন আমাদের জগৎ তৈরি করে। এই যে ক্রতু মানে হচ্ছে সংকল্প করা। এই যে সংকল্প করছি আমি এটা করব, আমি এইরকম হব, এই যে ভাবনা, এই সব বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। অস্মিন লোকে, এই জগতে জীবিত অবস্থায়, অর্থাৎ এই বর্তমান যে লোকে রয়েছি ইহলোক, যথা ক্রতু পুরুষ ভবতি, মানুষ যে ভাব অবলম্বন করে, ইহ প্রত্যো তথা ভবতি, এই শরীর ত্যাগের পর সেই রূপই হয়। সক্রতুম কুর্বিত, সে ক্রতুযুক্ত হয়ে অর্থাৎ গভীর অধ্যবসায় সহকারে উপাসনা করিবে। বলছেন সরলার্থ, যা কিছু আছে সবই ব্রহ্ম। সর্বম খল্লিদম ব্রহ্ম, এটি আমাদের হিন্দুদের সবাই জানে, সব কিছুই ব্রহ্ম। ইট কাঠ পাথর সব ব্রহ্ম। যেমন তৎকালীন নরেন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, এই ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর? বলছে হ্যাঁ, ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর। তখন এই নরেন্দ্রনাথের, পরবর্তীতে বিবেকানন্দ এই ভাবটি আসেনি, তখন ঠাকুর দেখাচ্ছেন। তারপর ঠাকুর ছুঁয়ে দিলেন, বাড়ি গিয়ে সিঁড়ির যে রেলিং আছে সেখানে মাথা ঠুকিয়ে দেখছেন, সেটিই ব্রহ্ম বলে মনে হচ্ছে। অর্থাৎ বোধ হলে পরে তখন সব কিছুকে ব্রহ্ম বলে মনে হবে। ব্রহ্ম থেকে সব আসে, আবার ব্রহ্মেই ফিরে যায়। সব কিছু ব্রহ্মকেই আশ্রয় করে আছে। অতএব শান্তভাবে ব্রহ্মকে ধ্যান করা উচিত। প্রতিটি মানুষের মন স্বতন্ত্র, তাহলে প্রত্যেকটা মানুষের মন স্বতন্ত্র,
তার চাওয়া পাওয়া চিন্তা ভাবনা সব স্বতন্ত্র। ইহজগতে যার যা ভাব, বর্তমানে যার যেরকম ভাব, মৃত্যুর পরে মানুষ তাই হয়ে যায়। আমরা ভাবি যে আমি এই জগতে যাই হই না কেন, মৃত্যুর সময় ঠিক ঠাকুর যখন কথা দিয়েছে নিয়ে চলে যাবে আমাকে, এখানে একদম পরিষ্কার উপনিষদে বলছেন, যাও ইহজগতে যার যা ভাব, তাহলে বর্তমানে আমার যেরকম ভাব সেই অনুযায়ী আমি মৃত্যুর পরে সেই জায়গায় যাব। এই কথা মনে রেখে তদ অনুসারে ধ্যান করবে। অর্থাৎ যদি মনে করি আমার এই মুহূর্তে মৃত্যু হবে, তাহলে এই সময়কার আমার যে ভাবনা সেই অনুযায়ী আমার জন্ম হবে। ব্যাখ্যা করছেন, ব্রহ্ম কথাটির অর্থ প্রাচীনতম, বৃহত্তম, দুটি অর্থে এখানে ব্যবহার করছেন। অগ্নি অর্থাৎ তেজ, জল ও পৃথিবী পর্যায়ক্রমে ব্রহ্ম থেকে নির্গত হয়েছে। তাহলে বলছেন এই তিনটি মূল বিষয়বস্তু। আমরা বলি পঞ্চভূত, এই তিনটি হচ্ছে তার মধ্যে প্রধান। কি না, অগ্নি বা তেজ, জল ও পৃথিবী। কারণ এই তিনটি দিয়েই তৈরি হয়। আমরা দেখি মাটির ঘর তৈরি হলো, তারপর জল দিয়ে মাটি মেখে তারপর একটু আগুনে তাপ দিলাম, গরম হয়ে সেটা পাত্র তৈরি করে দিল। এরকম মোটামুটিভাবে ধারণা করতে পারি তিনটি জিনিস লাগবে। তাই তাদের বলা হয় তৎজম। তাহলে জন শব্দের অর্থ হচ্ছে জাত, সেখান থেকে তৈরি হচ্ছে। এর বিপরীত ক্রমে সব কিছুই ব্রহ্মেই লয় হয়। তাহলে যেমন জন্ম হচ্ছে তেমন মৃত্যু হবে, লয় পেয়ে যাবে। তল্লম, তৎ লি, লি ধাতুর অর্থ হচ্ছে লয় হয়ে যাওয়া। আবার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কাল যাবৎ সব কিছুই ব্রহ্মকেই আশ্রয় করে থাকে। তৎ অন, এরকম কিরকম বলছেন যে অন ধাতুর অর্থ হচ্ছে জীবন ধারণ করা। তজ্জলান, তজ্জম, তল্লম, তৎ অনম। অতএব এই তিন অবস্থাতেই জগৎ ব্রহ্ম থেকে অভিন্ন। তাহলে সেখান থেকে জাত হচ্ছে, তাহলে জন্ম হলো, পালন হলো, সংহার হলো। তাহলে এই তিনটি অবস্থা, তাহলে ব্রহ্ম থেকেই উৎপত্তি, ব্রহ্মতেই স্থিতি, ব্রহ্মেতেই লয়। ক্রতুযুক্ত কথাটির অর্থ অধ্যাবসায় সহকারে বা গভীর একাগ্রতার সঙ্গে। ক্রতু কথাটির আরেকটি অর্থ হলো সংকল্প বা ইচ্ছা। যার যা সংকল্প তার তাই লাভ হয়। এটি আমাদের সহজ করে বলছেন, যেমন ইচ্ছা তেমন ফল হলো। বারবার বলা হয় যদৃশী ভাবনযস্য সিদ্ধির ভবতি তাদৃশী। একই রকম শ্রীকৃষ্ণও এরকম বলছেন যে মৃত্যুকালে যে যা চিন্তা করে সে তাই হয়ে যায়। এই চিন্তাটাই তাহলে আমাদের ঠিকঠাক করতে হবে, কারণ যেরকম চিন্তা করব সেরকম মৃত্যুর পরে সেরকম হয়ে যাব। ক্রতু আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। ক্রতু অর্থাৎ আমাদের অধ্যাবসায়, চিন্তা, একাগ্রতা, যেটাকে নিয়ে আমি ভাবব। তো এই বিষয়টা গীতাতে অষ্টম অধ্যায়ে এরকম বলছেন। অষ্টম অধ্যায়ে আমরা দেখব 6 নম্বর থেকে 8 নম্বর শ্লোক। অষ্টম অধ্যায় দেখুন, এখানে আমাদের কীরকমভাবে স্থিতি হয়। তাহলে অন্তিমের কথা যদি চিন্তা করা হয়, মৃত্যুর সময়ের কথা, সেটি গীতাতে কীরকমভাবে বলছেন। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যাজত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাবভাবিতঃ তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরয়ুদ্ধ চ ময়্যর্পিতো মনো বুদ্ধি মামে বৈশ্যস্য সংশয়ম অভ্যাসো যোগযুক্তেন চেতসানন্যগামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থানুচিন্তয়ন। বলছেন, হে কৌন্তেয়, অন্তকালে যে ব্যক্তি যে কোনো ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সর্বদাই সেইভাবে
তন্ময় চিত্ত থাকায় সেইভাবেই প্রাপ্ত হন। আমরা এরকম দেখি যে সেই ভরত রাজা হলো, তারপর নহুষ মুনি, এই সাপের অজগরের জন্ম হতে পারে, বোবার মতো জন্ম হতে পারে, শেষের সময় যেরকম ভাবনা নিয়ে তারা এই জীবনটা ত্যাগ করেছেন। তাহলে এটি আমরা কোথায় পাই? মহাভারতের বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। তাই বলি সর্বদা সর্বাবস্থায় আমাকে স্মরণ করো, অর্থাৎ শ্রীকৃষ্ণ এই আমাকে বলতে পরমাত্মাকে স্মরণ করো, এবং স্বধর্ম পালনরূপ যুদ্ধ করো। আমাতে মনোবুদ্ধি অর্পণ করলে তুমি অন্তে নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে। হে পার্থ, চিত্তকে ধ্যেয় বস্তু পরমাত্মা থেকে বিষয়ান্তরে যেতে না দিয়ে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা ঈশ্বরে স্থির করে সেই দিব্য জ্যোতির্ময় পুরুষের নিরন্তর ধ্যান দ্বারা সাধক সেই পরম পুরুষকেই প্রাপ্ত হন। এরকম ব্যাখ্যা এরকম বলছেন, শ্রী ভগবানকে অন্তকালে স্মরণ করে দেহত্যাগ করলে মনুষ্য আত্মস্বরূপতা বা মুক্তি প্রাপ্ত হয়। এই দুর্গা দুর্গা বলে মা যদি মরি, এরকমভাবে গানও আছে। আবার মৃত্যুকালে যদি কোনো দেবতা বা বিষয়বস্তু চিন্তা করতে করতে মানুষ দেহত্যাগ করে, সে সেই দেবতা বা বস্তুর স্বরূপতা প্রাপ্ত হবে। এই সাধারণ নিয়ম। সমস্ত জীবন যে বিষয় মানুষ চিন্তা করে, শেষ সময়ে দেহত্যাগের কালে সে চিন্তায় মনে উদিত হওয়া স্বাভাবিক। সেজন্য সমগ্র জীবন বিষয় চিন্তা না করে ঈশ্বর চিন্তা করার উপদেশ দিচ্ছেন শ্রী ভগবান। তিনি সদা তদ্ভাব ভাবিত এই কথা বলে, যাতে অন্তে শ্রী ভগবানের চিন্তার ফলস্বরূপ মুক্তি পেতে পারে, তারই আশ্বাস দিলেন। এখন আমরা দেখব এই যে আমাকে অনুসরণ করে তুমি যুদ্ধ করো, বিষয়টা কি? এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইটুকু পালনই আমাদের জীবনের সব সমস্যার সমাধান হতে পারে। কীরকম? এই যে আমাকে মন বুদ্ধি অর্পণ করে তুমি যুদ্ধ করো, স্বধর্ম পালন করো, মা মনস্মর যুদ্ধ চ, এই উপদেশটি বিশেষ গুরুত্বপূর্ণ। এইটুকু পালনেই আমাদের জীবনের সব সমস্যার সমাধান হতে পারে। তাহলে আমাদের বলা হয় সমাধান, বেদান্ত সারেও সমাধানের কথাটা রয়েছে। তাহলে যা যা এই কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম, নিত্যকর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, এত কিছু আছে, শেষে সমাধান দিয়েছেন। ঠিক সেই রকম এখানে তাকে স্মরণ করেই সব কিছু কাজ করতে হবে, কারণ আমার জীবনের শেষ কখন হবে নিজেরাই জানি না। সেই জন্য যতদূর সম্ভব ঈশ্বরের স্মরণ মনন করাই ভালো। কারণ আমার মৃত্যুর সময় যে ভাবটি থাকবে, সেই ভাবটি অনুযায়ী আমার পরবর্তীতে অগ্রগতি। এইটুকু পালনই আমাদের জীবনের সব সমস্যার সমাধান করতে পারে। সংসার যাত্রাকালে, নির্বাহকালে স্বধর্ম পালনের জন্য আমরা ভগবানের স্মরণ করতে পারি। এটি বলছেন গীতার উপদেশ। হাতে কাজ, মুখে হরি বল, এটি হচ্ছে ঠাকুরের ভাবনা অনুযায়ী। হাতে কাজ করতে হবে আর মুখে হরি বলতে হবে। মায়ের ভাবনা অনুযায়ী কর্তব্য কর্ম করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। আবার মাইজাই বলেছেন, যার মধ্যে দয়া মায়া নেই সে কি মানুষ? স্বামীজি বলছেন, এই মানুষ হতে গেলে কীরকম হতে হবে? আমরা কি হস্তপদ বিশিষ্ট মানুষ, না সত্যিকারের মনুষ্যত্ব অনুযায়ী মানুষ হলাম? তাহলে দেখতে হবে আমাদের এই হাতের কাজ, মুখের ভাষা, মুখের ভঙ্গি, সব কিছু যা যা করি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকো, আর এক হাতে সংসারের কাজকর্ম করো, এবং কাজ শেষ হলে দু হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরবে। অর্থাৎ ভগবানকে নিয়েই সংসারে থাকতে হবে, তাকে ছেড়ে নয়। তাহলে ভগবানকে নিয়ে থাকতে হবে, ভগবানকে ছেড়ে নয়। যতদিন সংসারের দায়িত্ব রয়েছে, ততদিন মনের এক অংশ ঈশ্বরে এবং এক অংশ লাগাতে হবে জাগতিক কাজে। দায়িত্ব যত কমবে, তত বেশি ভগবানে মন দিতে হবে। তাহলে দায়িত্ব যত কমবে, তত বেশি ভগবানের মন দিতে হবে। দায়িত্ব কমে যাওয়া মানে আস্তে আস্তে
অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাওয়া, যেমন ছেলে মেয়েরা বড় হতে পারে, বা আমার বয়সের সাথে সাথে নিজেরই কর্মক্ষমতা কমে যাবে, তখন আরও বেশি ভগবানের দিকে মন দিতে হবে। সম্পূর্ণ দায়িত্ব থেকে মুক্তি পেলে দু হাতে ভগবানের পা জড়িয়ে ধরার সুযোগ আসবে, অর্থাৎ তখন সারা মনটুকু তাঁরই চিন্তায় লাগাতে হবে। তবেই সংসার হবে মজার কুটি, গীতার উপদেশ, ভগবানের স্মরণ মনন ও স্বধর্ম পালন চলবে একসঙ্গে। তাহলে বলছেন এই যে ধারাবাহিক আমাদের জীবনের ভাবনা অনুযায়ী আমরা চলতে থাকি, সেই ভাবনায় ঈশ্বরের অবস্থানটা কোথায়? না সমস্ত কাজে তিনি সহায়তা করবেন বলে, না তাকে পাবো বলে? এখন আসছে এই ধারাবাহিক স্বজাতীয় জ্ঞান প্রবাহকে অভ্যাস বলে। তাহলে আমরা কোনটাকে অভ্যাস বলবো? ধারাবাহিক স্বজাতীয় জ্ঞান প্রবাহ। তাহলে অভ্যাস, যেমন তবলা বাজাতে বাজাতে অভ্যাস হলো সুন্দর হয় তবলা বাজাচ্ছে, অন্ধকার হলেও বাজাতে পারে, ঠিক সেরকম ভগবানের নাম করতে করতে ভালো লাগে এমনই হবে, যখনই কাজের ফাঁক হবে তখনই যেন ভগবানের নাম করছে। সেই অভ্যাসরূপ যোগযুক্ত মনকে অন্য বিষয় চিন্তা থেকে বিরত করে প্রকাশাত্মক পরমেশ্বরকে যিনি সতত চিন্তা করেন, তিনি পরমেশ্বরকে প্রাপ্ত হন। এটি শ্রীধর স্বামী বলছেন। শ্রীধর স্বামী টিকা আছে, সেখানে এরকমভাবে বলছেন। তাহলে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সেই সাপেক্ষে আমাদের মন সবসময় যাতে ভগবানের দিকে থাকে সেটির কথা বলা হলো। কারণ কখন আমাদের অন্তিম সময় আসবে আমরা কেউই জানি না। তাহলে বলছেন যে এই জ্ঞানটি যখন লাভ হয় তখন তার আর বাসনা আসে না। তাহলে বাসনা কতক্ষণ থাকে আর কতক্ষণ থাকে না, সেটি হচ্ছে জগতের প্রতি আকর্ষণ যদি কমে যায় তখন বাসনাটাও কমে যাবে। এখন এই বাসনা ক্ষয়ের ফল কি হতে পারে? তাহলে প্রথমে বলছেন বাসনার স্বরূপ। বাসনাকে যখন বুঝতে পারা যাচ্ছে যে আর বাসনার উদ্রেক করে না, সেটিকে বলছেন যে পুনরায় আর বাসনা আর মনে আর স্থান পাবে না, যখন সব কিছুকেই এই ব্রহ্ম বলে মনে হবে। তো এবার বাসনা ক্ষয়ের ফল, বাসনা সম্পরিত্যাগো অচিত্তং গচ্ছত চিত্ততাং প্রাণস্পন্দো নিরোধাৎ চ যথেচ্ছসি তথা কুরু। প্রাণস্পন্দ নিরোধাৎ বাসনা সম্পরিত্যাগাৎ চ চিত্তম অচিত্ততাম গচ্ছতি পশ্চাৎ যথা ইচ্ছসি তথা কুরু। তাহলে কি বলছেন? প্রাণায়াম দ্বারা এবং বাসনা পরিত্যাগ দ্বারা, তাহলে দুটি বিষয় নিয়ে করা যায়। যখন কোনোভাবেই বিচার বুদ্ধি দিয়ে করা সম্ভব হয় না তখন প্রাণায়ামের সাহায্য নেওয়া হয়। প্রাণায়ামের সাহায্যে মনটা আরও বেশি একাগ্র হয়। তখন এই বাসনার কারণ সব যেন মনের মধ্যে উদয় হয়। তখন এই সাধক বা ভক্ত নিজের এই বাসনা থেকে সরে আসতে সক্ষম হন। তাহলে প্রাণায়াম দ্বারা এবং বাসনা পরিত্যাগ দ্বারা চিত্ত অচিত্ততা অর্থাৎ ব্রহ্ম স্বভাব। তাহলে পরিত্যাগ দ্বারা এই যে চিত্ত অচিত্ততা, চিত্ততে কোনো না কোনো বিষয় থাকবে, সে বিষয়ে বহির্ভূত হয়ে গেল। তাহলে ব্রহ্ম স্বভাব, যেখানে জাগতিক বিষয়গুলো থাকে না, তাহলে অচিত্ততা প্রাপ্ত হয়। এই রূপে চিত্ত বিলয়ের অনন্তর যথেচ্ছ ব্যবহারাদি করিও। তাহলে এইরকম যদি বিলয় হয় তখন যা খুশি করতে পারে, কিছু হবে না, কারণ তার সঙ্গে যুক্ত নয়, বাসনার সঙ্গে যুক্ত নয়। ব্যবহার জ্ঞানের বাধক নয়। তাহলে বলছেন এই যে তখন যে তার জাগতিক যে ব্যবহার হচ্ছে সেটি আর জ্ঞানের বাধা সৃষ্টি করবে না। কেবলমাত্র বিচার দ্বারা বা বিচারযুক্ত প্রাণ স্পন্দ নিরোধ দ্বারা বাসনা নাশ হয়। কি বলছেন? প্রাণ স্পন্দ নিরোধ দ্বারা বাসনা নাশ হয়। তার আগে বিচার করতে হবে, বিচার করে করে বাসনার দিকে আসছেন, বাসনা নাশ হচ্ছে। বাসনা নাশ হইলে চিত্ত স্বভাব অর্থাৎ স্বস্বরূপ বা ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হয়। যখন বাসনা তার নাশ হয়ে গেল,
অর্থাৎ জাগতিক আর কোনো বাসনা নেই। তখন কি হবে? স্বস্বরূপ, আমাদের যে স্বরূপ, চৈতন্য স্বরূপ, সেটি বলছেন ব্রহ্মরূপতা প্রাপ্ত হয়। চিত্ত এই রূপে ক্ষীণ হইবার পর যেরূপ ইচ্ছা কর্ম করা যায়, কোনো ক্ষতি হয় না, কারণ কর্ম জ্ঞানের বাধক নয়। এটিরই ব্যাখ্যা এরকম আসছে, এই বইটারই 201 পৃষ্ঠার উপরের দিকে একটুখানি ব্যাখ্যা দেওয়া আছে, তারপর আমরা গীতা অনুযায়ী দেখব। বলছেন সম্যক জ্ঞানী পুরুষে দেশ রাহিত্যাদি গুণ স্বভাবতই বিদ্যমান থাকে। তাহলে রাগ দেশ থাকে, উহা তাহাদের সাধন রূপ নহে, অর্থাৎ প্রয়ত্ন করিয়া ওই সকল গুণ অভ্যাস করিতে হয় না। তাহলে কি বলছেন? এগুলো থাকলেও সে কিভাবে চলবে? তাহলে সম্যক জ্ঞানী পুরুষে দেশ রাহিত্যাদি গুণ স্বভাবতই বিদ্যমান থাকে। তখনও যেন ভালো মন্দ এসবগুলো থাকবে, কারণ যতক্ষণ না প্রারব্ধ শেষ হয়। বলছেন সেই জন্য তত্ত্বজ্ঞানী সর্ববিধিনিষেধের অতীত, কারণ তিনি জ্ঞান লাভ করেছেন সর্ববিধিনিষেধের অতীত, কিন্তু সেই জন্য তিনি স্বেচ্ছাচারী নহেন। তিনি জ্ঞান লাভ করেছেন কিন্তু স্বেচ্ছাচারী নন। আমরা দেখব ঠাকুরের কাছে একজন আসতেন, তিনি বেদান্তবাদী ছিলেন, তার কিছু চারিত্রিক ত্রুটি ছিল, মানে ব্যবহারিক জগতে কিছু ত্রুটি ছিল। তিনি ঠাকুরকে বলছেন, ব্রহ্মতে কোনো কিছু এরকম ব্যাপার নেই, এরকম বিষয়গুলো। ঠাকুর তখন রাগ দেখিয়ে বলছেন যে তোমার ওরকম ব্রহ্মজ্ঞান আমি মুতে দিই, অর্থাৎ ওই ব্রহ্মজ্ঞানটাকে আমি কখনোই স্বীকার করি না। কারণ ঠাকুর বলতেন খুব সুন্দর একটি কথা, সেই কথাই হচ্ছে যখন সার্কাসে গিয়েছিলেন, সার্কাসের বিবি ওই যে আগুনের মধ্যে দিয়ে লাফাচ্ছে, ঘোড়ার উপরে পড়ছে, ওই অভ্যাসে নতু কৌন্তেয়, মানে বারবার অভ্যাস করতে করতে তিনি এমনই অভ্যাসে পরিণত হয়, তখন তার আর বেচালে পা পড়ে না। তাহলে ঠাকুরের কথা অনুযায়ী বেচালে পা পড়ে না। আর সাধারণভাবে যদি বলা হয় না তাদের কোনো, তারা সমস্ত নিয়মের ঊর্ধ্বে, তাহলে নিয়মের ঊর্ধ্বে হলেও কখনো সেটি একদম ভ্রান্তিবশত হয়ে গেল সেটি নয়। কিন্তু স্তর আছে, একটা সময় একটা স্তর, তারপর যত স্তরের উপরের দিকে উঠতে থাকে তত জাগতিক ভাবগুলো কমে যায়। তাহলে বলছেন বর্তমান শ্লোকে জ্ঞানের স্বাভাবিক স্থিতি বলা হলো। স্বাভাবিক স্থিতি, তিনি ওই জায়গায় অবস্থান করেন। তিনি বিধি প্রেরিত হইয়া শুভ আচরণ করেন। তিনি বিধি প্রেরিত হইয়া শুভ আচরণ করেন। কেন না? শুভ আচরণ করতে করতেই তো ওই জ্ঞানে পৌঁছেছেন। অর্থাৎ সত্য রজতম তিনটে গুণের মধ্যে সত্যগুণ অভ্যাস করতে করতে ওই জায়গায় পৌঁছেছেন, এমনি এমনি ওই জায়গায় পৌঁছাতে পারেননি। এবং শাস্ত্র নিষেধের ভয়ে পাপ কর্ম হইতে বিরত থাকেন তাহা নয়। কারণ পাপ কর্মের মধ্যে যদি কেউ প্রবেশ করে তাহলে সেখানে আবার তমগুণ আর রজগুণ বেড়ে যায়, সত্যগুণে আসা আবার খুব মুশকিল। তিনি স্বভাবত পুণ্য কর্মই করেন। তাহলে পুণ্য কর্ম করতে করতে অভ্যাস, যেটি সমাধানে বলা হয় পুণ্য কর্ম করতে হবে। আমাদের এই মনটাকে শুভ কর্মের দিকে, কামনা বাসনা শুভর দিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ ভগবান লাভে যা যা সহায়ক সেই কাজগুলো করতে হবে। তাহলে আমরা ঈশ্বর প্রীতি কামায় কর্ম, তাহলে সেখানে পাপ কর্ম কি করে হবে? দীর্ঘদিন অভ্যাস করেছেন, তাই জন্য আর পাপ কর্ম আর হবেই না। বলছেন জ্ঞানীও যদি পাপ কর্ম করেন তবে জ্ঞানের মহিমা কুণ্ঠিত হয়। তাহলে খেয়াল করতে হবে, জ্ঞান লাভের পরে তিনি আর কখনোই তার দ্বারা পাপ কর্ম সম্ভব নয়। যদি করে ফেলেন তাহলে ওই জ্ঞানের মহিমা কুণ্ঠিত হবে। এখন আমরা এই যে সাধক কি চেষ্টা করে করে ওরকম জায়গায় যাচ্ছে, বাসনা পরিত্যাগ করতে সমর্থ হচ্ছে, তাহলে তিনি কিরকম হবেন? তিনি হবেন ভগবানের প্রিয়। তাহলে ভগবানের প্রিয় হতে গেলে কি কি করতে হয়? এখানে যেমন বলছেন বাসনা সংপরিত্যাগ। তাহলে একই রকমভাবে এখানে আমরা দেখব দ্বাদশ অধ্যায়ে এই 13 থেকে 19 পর্যন্ত বা 13 থেকে 20 পর্যন্ত, সেখানে পরপর বলছেন বিষয়টা মনে হচ্ছে যেন ভক্তিযোগ, কিন্তু আসলে এটি জ্ঞান, জ্ঞান ছাড়া সম্ভব নয়।
বলছেন অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মমো নিরহংকারো সমো দুঃখ সুখ সমে সন্তুষ্ট সততম যোগী यतात्मा दृढनिश्चयः मय्यर्पितो मनो बुद्धि यो मद्भक्तो समे प्रियो यस्मान्नो द्विजते लोको लोकान्नो द्विजते च या हर्षामर्षो भयतवेगैर्मुक्तया स च मे प्रियो अनपेक्ष शुचिर्दक्ष उदासीन गतव्यथ सर्वारम्भ परित्यागी यो मद्भक्त स मे प्रियः यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भोक्तिमाया समे प्रिय समशत्रौ च मित्रे च तथा मानापमानयो शीतोष्णो सुखदुःखेषु समसङ्गो विवर्जितः तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরহ। এখানে বলছেন যে কি কি করলে পরে ভগবান সব থেকে আমাদের প্রতি খুশি হন বা ভগবানের কাছে কে প্রিয়। তাহলে দেখাচ্ছেন যে এটি গল্পের মধ্যেও আছে, আমরা অনেক রকম গল্পের মধ্যে পাই। তাহলে এই সংসারের মধ্যে অনেক বড় জায়গা আছে দুই ভাইয়ের, এখন ভগবানের এই সব জায়গা কিন্তু দুই ভাই মিলে ভাগ করছে, কার দিকে কম কার দিকে বেশি। এই রকম ভগবান যেন তখন হাসছেন যে এরা কেউই থাকবে না, জমিটা জমির মতোই পড়ে থাকবে, কিন্তু এটা ছাড়া তারা কিছুতেই থাকতে পারে না। আমরা এই বিষয়টা মায়ের জীবন দিয়েও দেখি, মা দেখছেন ভাইয়েরা সব সম্পদ নিয়ে সব নিজেদের মতো ভাগ বাটোরা না কী নিয়ে করবে খুঁজে পাচ্ছে না। মা তারপর নিজের রুমে গিয়ে খুব হাসছেন, হ্যাঁ, যে এখনো বুঝে উঠতে পারছে না। তো এখানে বলতে চাইছেন যে যিনি কাউকে দেশ করেন না, যিনি সকল প্রাণীর প্রতি মিত্রভাবাপন্ন ও দয়াবান, যিনি মমত্ব বুদ্ধি শূন্য ও অহংকার বর্জিত, যিনি সুখে দুঃখে সমচিত্ত, ক্ষমাশীল, সদা সন্তুষ্ট, আমাতে সমাহিতান্তকরণ, সংযত স্বভাব, মদ বিষয়ে দৃঢ় বিশ্বাসী এবং মন বুদ্ধি আমাতে সম্পূর্ণ অর্পিত, এ প্রকার ভক্ত আমার প্রিয়। তাহলে বলছেন এই বিভিন্ন প্রাণায়াম দ্বারা এবং বাসনা পরিত্যাগ দ্বারা চিত্ত অচিত্ততা প্রাপ্ত হয়। অর্থাৎ এই বাসনা থেকেই আমাদের বাসনা থেকে রাগ দেশ সব অভিনিবেশ ঘটে। তারপর আমরা আমাদের প্রিয় অপ্রিয় তখন নিজেদের ক্ষমতা সব কিছু দেখাতে চেষ্টা করি। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যে ভগবানের বিষয়ে দৃঢ় বিশ্বাসী আর ভগবানকে সম্পূর্ণ মন দিয়ে আছেন, তিনিই হচ্ছেন ভগবানের প্রিয়। তাহলে এই জগতের বিষয়বস্তু তার কাছে আর আকর্ষণের বিষয়বস্তু নয়, সব কিছু যেন তার ভগবানই একমাত্র কেন্দ্র। তাহলে বিষয়ের প্রতি, মায়ের সন্তানের প্রতি, সতীর হচ্ছে পতির প্রতি যেরকম একনিষ্ঠ গভীর ভালোবাসা থাকে, সব ভালোবাসা ঈশ্বরে দিয়ে বাসনা যা কিছু ছিল সব পরিত্যাগ করে এরকম রয়েছেন। আর বিভিন্নভাবে দেখাচ্ছেন আমাদের কোন কোন ভাবনায় থাকলে পারে আমাদের মনটা ঈশ্বরের দিকে যায়। এখানে বিভিন্নভাবে দেখানো হয়েছে। আমার যখন রাগ দেশ এসব থাকে, তখন আমাকে দেখলে কেউ কারুর মনে, তাহলে যার দ্বারা অপর লোক উদ্বিগ্ন বা ক্ষুব্ধ হন না। তাহলে উদ্বিগ্ন কে হবে? তার কাছ থেকে ভয় পেলে উদ্বিগ্ন, বা হয়তো তার কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়ার জন্য উদ্বিগ্ন আমার হই। তাহলে তিনি কাউকে ভয় দেখান না, তিনি নিজে ভয় পান না, এই রকম অবস্থা।
তাহলে তিনি হচ্ছেন প্রিয় হবে। তাহলে ভয় উদ্বেগ থেকে তিনি মুক্ত, না দেখাবেন না নিজে ভীত হবেন। তাহলে যিনি নিষ্প্রিয় হবেন, স্পৃহা শূন্য, বাহ্য এবং অভ্যন্তর। তাহলে বাহ্যসূচি, আমরা দেখি বাহ্যসূচি বাইরের দিকে খুব সুন্দর পোশাক, হ্যাঁ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ এই কামনা বাসনা রাগ দেশ অহংকার এইসব থেকে একদম বর্জিত। তাহলে এই রকম হলে পরে ভগবানের সে প্রিয় হবে। তাহলে ভগবানের প্রিয় হতে গেলে বাসনা ত্যাগ করতে হবে। আমরা কিন্তু ঠিক উল্টোটাই করি। তাহলে প্রথম দিকে এমন বলা হয় যে ভগবানকে কে কে ডাকবে, চতুর্বিধা ভজন্তে মাম বলে যার যা প্রয়োজন সব ঠাকুরকেই ডাকতে হবে। কিন্তু ঠাকুরের সব থেকে প্রিয় কে হবে? না, যার জাগতিক বাসনা না থেকে ভগবানকেই বাসনার মধ্যে সে রাখে, তখন তিনি আরো খুশি হবেন। সেটি এখানে বলতে চাইছেন যে প্রাণায়ামের দ্বারা এবং বাসনা পরিত্যাগ দ্বারা চিত্ত অচিত্ততা প্রাপ্ত হয়। এইরূপ চিত্ত বিলয়ের অনন্তর যথেচ্ছ ব্যবহারাদি করিও, অর্থাৎ তিনি তখন তার মতো ব্যবহার করেন। এই যে যথেচ্ছ ব্যবহার মানে সাধারণত জ্ঞান লাভের পরে 3 রকম অবস্থা হয়। বালকবধ, বালকবধ হতে পারে, তারপর পিশাচবধ হতে পারে, পিশাচের মতো, উন্মাদবধ হতে পারে, যে উন্মাদ হলে তিনি তার মতো ব্যবহার করবেন, বালকবধ হলে বালকের মতো ব্যবহার করবেন। তাহলে সেই ব্যবহারগুলো আমাদের স্বাভাবিক বলে মনে হবে না, কিন্তু সেখানে কি থাকবে? সেখানে কোনো রকম অহংকার থাকবে না, শিশুর সারল্য থাকবে, সত্য থেকে কখনো বিচলিত হবেন না। আর কি কি এখানে যেমনভাবে দেখানো হচ্ছে, রাগ দেশ কোনোটাই তিনি থাকবেন না, সব কিছুর ঊর্ধ্বে, জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে চলে যাবেন। তাহলে এখানে বলছেন, আমরা দেখলাম দুটি পরপর দুটি শ্লোক। একটি শ্লোক হচ্ছে ঠিক ঠিক জ্ঞান হলে পরে তখন আর তার বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু এই রকম। সেটাই বলছেন সর্বম খল্লিদম ব্রহ্ম, সব বিষয়ই ব্রহ্মের স্বরূপ। আর দ্বিতীয়তে বলছেন যে তিনি যখন প্রাণায়াম দ্বারা এই বাসনা পরিত্যাগ করতে পারেন, এই প্রাণায়ামের সাহায্য নিলেন আর বিচার করলেন, দিয়ে বাসনাটাকে পরিত্যাগ করতে পারলেন, তখন তিনি আর সাধারণ ভূমিতে থাকবেন না। তখন তার সমস্ত কিছু যা কিছু তার মধ্যে দিয়ে প্রকাশ হবে সবই তিনি সেই ঈশ্বরের প্রিয় হয়ে যাবেন। আর বলছেন ওইভাবেই আমাদের যদি মৃত্যু হয়, অর্থাৎ আমরা যদি ওই বিচার করতে করতে আমরা যদি ওরকম মৃত্যু হয়, তাহলে আমাদের যেমন যেমন বিচার থাকবে, যেমন যেমন ভাবনা থাকবে সেরকম জন্ম। আর যদি নির্বাসনা হয় তাহলে আর জন্ম হবে না। তাহলে বাসনার কি কাজ, বাসনার ঊর্ধ্বে যাওয়ার জন্য কত কিছু বলা। তাহলে এত কিছুকে শ্রীমা সারদা দেবী সংক্ষেপে প্রকাশ করেছেন এবং আমাদের মতো বোঝার করে। তাহলে এটা যা কিছু আগে এরকম বলা হয় অবতাররা আসেন একই রকম শিক্ষা দেন, কিন্তু সেই একই শিক্ষা নিজের মতো করে বর্তমানের উপযোগী করে। তাহলে আমাদের উপযোগী করে বলেছেন, কিন্তু আমরা দেখছি আমাদের শ্রীরামচন্দ্রকে যেমনভাবে বশিষ্ঠদেব শিক্ষা দিয়েছেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।